আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজু আমার জীবনের ইলিউশন নয়, ওই সত্যি, একেবারে নিখাত সত্যি। এই মাথায় তো তোমার মালা জড়ানো ছিল, দেখলাম। মালাটা কোথায় গেল? হ্যাঁ, দেখি কোথায়, কি তোমার খোপার মালাটা তুমি ওইভাবে ফেলে রেখে দিয়েছো কেন? সুদেব এটা ভালোবেসে তোমাকে দিয়েছে, তাই না? চলো, চুপ করে আছো কেন? বলো, মালাটা কে দিয়েছে? ঠিকই ধরেছ, সেই এনেছিল মালাখানা। ওয়াও, ব্রিলিয়েন্ট। তা নিজের হাতে পরিয়ে দিয়েছে নিশ্চয়ই। খুলে কেন রেখেছো মালাটা? আর এইভাবে ফেলেই বা রেখেছো কেন? বুকের কাছে ধরে রাখো। রিয়েলি লাজু, তোমার বর এতদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, কি আনলো? একটা ফুলের মালা। আর একটা গয়না না হোক, একটা শাড়ি তো আনতে পারে। তার যা ক্ষমতা সে তেমনটাই এনেছে। তার তো কাউকে দেখাবার জন্য কিছু আনার দরকার নেই। ওহো, গায়ে লাগলো নিশ্চয়ই কথাটা। তুমি গায়ে লাগার মতো কথা বললে লাগবেই তো। আচ্ছা, সত্যি করে বলো তো, মালাটা কি ও নিজের হাতে তোমার খোপায় পরিয়ে দিয়েছিল? এরপর তুমি কি করবে লাজু? তোমার তো রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যে। ধরো তুমি একটা কলেজে চান্স পেলে, আর সুদেব তোমাকে মানা করলো কলকাতায় পড়তে, তখন তুমি কি করবে লাজু? লাজুর যেটা ঠিক মনে হবে সে সেইটাই করবে। কি করছি আমি? কি করছি? আচ্ছা লাজুকে এসব কথা বলে আমার কি লাভ হচ্ছে? ও কষ্ট পেলে তো আমার আনন্দ হয় না? আমারও তো কষ্ট হয়। কেন এরকম সিডিস্টের মতন ব্যবহার করছি? কেন নিজেকে এত নিচে নামাচ্ছি লাজুর চোখে? লাজু, আমি তোমার সামনে নিজেকে বারবার ছোট করে ফেলছি। তুমি তো আমার কথা বুঝতে পারছো না। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এই সমাজ, পরিবার, ভদ্রতা, মোরালিটি সবকিছু আমার মুখটা বেঁধে রেখে দিয়েছে। আমি সেটা সহজে বলতে পারছি না। থাম্মি, লাজু আমার জীবনের ইলিউশন নয়, ওই সত্যি, একেবারে নিখাত সত্যি, চোখ ঝলসে দেওয়া সত্যি।
দাদা খুব কি মেয়ে না বাবা কত বড় হয়ে গেছে হ্যাঁ এইটুকুনি দেখেছিলাম খুব ভালো কিঙ্কিনি হ্যাঁ আরে এনাদের বনলতার কাছে নিয়ে যা দেখো দেখো যাও যাও মা কৃষ্ণ কোথায় ওর জন্যই তো দেরি হলো শেষ মুহূর্তে বলছে আমার ভালো লাগছে না আমি যাবো না যাকগে এসে গেছে বাইরে দাদার সঙ্গেই আছে ডাক্তারবাবু এসে যেটা বাঁচো বনলতা ছোট পিসি ওনার মেয়ে হাজবেন্ড হ্যালো নমস্কার ও থ্যাংক ইউ এক একজনের এক এক রকম প্রশ্ন জানো তো হিমশিম খেয়ে যাচ্ছে উত্তর দিতে কি হয়েছিল কেন গিয়েছিল কোথা থেকে এলো কোনো মানে হয় বলো তো মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো উফ, এসো 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 চল এত দেরি করলে কেন তোমরা তা ডাকাত দল তো বলছো তোমাদের বৌমাকে ধরে নিয়ে গিয়েছিল তা এমনি এমনি ছেড়ে দিল নাকি টাকা পয়সা দিয়ে ছাড়াতে হলো না না টাকা পয়সা নয় পুলিশই বের করে নিয়ে এসেছে বাবা এত বড় অদ্ভুত এত বড় একটা ঘটনা অথচ কাগজে কোনো কভারেজ দেখলাম না আসলে আমরা সকলে মানে আমাদের বাড়ি বনলতার বাপের বাড়ি আমাদের সকলের রিকোয়েস্টেই একদিন সময় করে এসে তোমার বৌমার কাছে বসে তার ওই অ্যাবডাক্টেড জীবন নিয়ে গল্পটা শুন মেসমশাই আসলে ব্যাপারটা কি বলুন তো ওই সময়টা না ওর জীবনে একটা ট্রমা মানে আমরা নিজেরাও ওকে ওই বিষয়ে কিছু জিজ্ঞাসা করি না একটা মানসিক চাপ পড়বে তাই না আর তাছাড়া আমরা চাইও না এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে হ্যাঁ তাও বটে অনেক একটু শোনো হ্যাঁ বলি বলো বলছি ছোট মাসিদের একটু খাবারের জায়গাটা দেখিয়ে দাও হ্যাঁ সেই তো এসো 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 যাক দিদি ভাই এখন ছেলের বউয়ের জন্য এক দাদা মিথ্যে কথা বলতে হচ্ছে সবার সামনে আমার কি মনে হচ্ছে জানো তো এই যে রিসেপশন এটা না হলেই ভালো হতো উপায় কি উপায় আছে কিছু কি বলতাম মেয়ের হঠাৎ ইচ্ছা হয়েছে কোথাও হঠাৎ করে উধাও হয়ে যাবে তাই উধাও হয়ে গিয়েছিল এইসব বললে তো লোকজন আরো 5 কথা বলবে নাকি এখন কি কিছু কম বলছে কি বলবো কি করার আছে বলে এগুলো তো আচ্ছা শোনো হ্যাঁ আচ্ছা একটা কথা মনে হলো তাই তোমাদের জিজ্ঞেস করতে এলাম আচ্ছা বনলতা তো তাহলে একটা লম্বা সময় ডাকাতদের হাতেই ছিল হ্যাঁ তা ওর একটা মেডিকেল টেস্ট করিয়ে নিয়ে তারপর ওকে ঘরে তুলতে পারতে